হ্যালো ভিউয়ার্স ও প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি খাজা রেসিপি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গামলা। এর মধ্যে আমি 2 কাপ ময়দা নেব। আর এটা কত সহজে তৈরি করে ফেলবো দেখুন। ঘরে এই ধরনের খাজা তৈরি করে খেতে কার না ভালো লাগে। আর দেব অল্প পরিমাণে লবণ, আর দেব তেল। এই 3টি উপকরণ দিয়ে আমি খাজাটা তৈরি করে ফেলবো খুব তাড়াতাড়ি আর কত সহজ উপায়ে। দোকানে আমরা অনেকেই কিনে খাই, কিন্তু বাড়িতে যে এত সুন্দর খাজা তৈরি হয় সেটা আজ আপনাদের দেখাবো। তাহলে আপনারা সহজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আর আমি জল দিয়ে অল্প অল্প করে এটাকে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু লুচির মতো খুব একটা নরম করব না, লুচির থেকে একটু শক্ত করব। আর তা না হলে এটা নরম হয়ে যাবে আর খাজাগুলো একদম নরম হবে, মচমচে হবে না। এটা আমি পুরো মেখে নিয়েছি। এরপর আমি আর একটা ছোট্ট ডো তৈরি করব, সেটা কালারফুল। মাঝখানে দেওয়ার জন্য আমি খাজার মাঝখানে একটা কালার দেব, আর এইটা দেখতে আরও সুন্দর লাগবে এই খাজাটা। ঠিক একইভাবে আমি লবণ আর তেল দিয়ে দেব খুব অল্প পরিমাণে। আর আমি হাফ কাপ ময়দা নিয়েছি। এটা আমার খুব অল্প লাগবে এই ডোটা। এটা খুব সামান্য, সেই কারণে এটা আমার খুব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আর তা না হলে এটা নরম হয়ে যাবে, সেই কারণে আমি এটা ধীরে ধীরে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এটাও তৈরি হয়ে গেছে দেখুন। এই দুটো আমি রেখে দেব। আর আমি যে ময়দা দিয়ে সাদা রঙের ডো তৈরি করেছি সেটাকে আমি ছোট ছোট করে লাচ্ছি করে নেব। তার আগে আমি একটা ব্যাটার তৈরি করব। ঘি আর ময়দা দিয়েছি হাফ কাপ, সে দুটোকে আমি একসঙ্গে মাখিয়ে এই ধরনের একটু জেলির মতো করে নিয়েছি। সেটাকে আমি খাজা করার সময় এই রুটির উপরে দেব। আর রুটিগুলোকে আমি গোল গোল করে এভাবে বেলে নেব, যে লাচ্ছিগুলো ছিল সেগুলো। আর প্রত্যেকটা লাচ্ছি আমাকে একই সাইজের করতে হবে, কারণ রুটিগুলো সব একই রকম হতে হবে। বড় হয়ে গেলে হবে না, ছোট হয়ে গেলেও ভিতরে ঢুকে যাবে, সেই কারণে সবগুলো আমাকে একই সাইজের করতে হবে। আর আমি এইভাবে সব বেলে নেব একে একে। আমি ঠিক এরকমভাবে রেখেছি। প্রতিটা রুটি আমি ঠিক এইভাবে বেলে নেব আর রেখে দেব সব। তারপর আমি খাজার শেপ দেব এগুলোকে। দেখুন সবগুলো হয়ে গেছে। এটা আমি রেখে দেবো। আর দেখুন যে লাল রঙে রেখেছিলাম সেটাকে আমি লম্বা করে নেব। সেটা কিন্তু আমি রুটির মতো গোল করব না। এটা মাঝখানে একদম খুব সামান্য পরিমাণে দেব, দেখতে ভালো লাগার জন্য। এর জন্য কিন্তু আলাদা কোনো স্বাদ আসবে না, ঠিক খাজার যেটা স্বাদ সেটাই থাকবে। এটা দেখতে ভালো লাগবে। আর বাড়ির এই খাজাটা তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো হবে। কারণ আমি আগে বহুবার করেছি, খেতে খুব ভালো হয় এটা। আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কত ভালো হয় খেতে। আর খাস্তা মুচমুচে খাজা। এবার রুটিগুলোকে আমি একে একে সব দিয়ে দেব। আর প্রত্যেকটা রুটির উপরে আমি এই ধরনের ব্যাটার লাগিয়ে নেব। এটা যদি না লাগানো হয় তাহলে আমি যে খাজা তৈরি করব প্রত্যেকটা রুটি একসঙ্গে যখন আমি জুড়ে দেব তখন সব একসঙ্গে হয়ে যাবে আর ছাড়বে না। সেই কারণে আমার এই ব্যাটারটা দেওয়ার কারণ। আর এর উপরে হালকা করে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, একে অপরের সঙ্গে যেন লেগে না যায়। প্রত্যেকটা রুটি যেন যখন আমি খাজা তৈরি করব তখন যেন ছেড়ে ছেড়ে আসে আর পুরো একদম খাজার মতো ফাঁকা থাকে। আমি এগুলো যখন ভেজে নিয়ে মিষ্টি রসে দেবো তাহলে মিষ্টি রসটা এর ভিতরে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে।
এইভাবে সবগুলো আমি একে অপরের ওপর দিয়ে দেব। যেটা একটু ছোট হয়েছে সেটা আমি হাতের সাহায্যে একটু বড় করে সবগুলো আমি সমান করে দিচ্ছি, তাহলে আমার কাটতেও সুবিধা হবে আর খাজাগুলোও ভালো হবে। এই দেখুন, যেটা লাল রেখেছিলাম সেটা কিন্তু আমি পুরো রুটির মাঝখানে দিইনি, একদম যেখান থেকে আমি রুটিটা শেপ দেব খাজার সেইখানে দিয়েছি। আর এইভাবে আমি গোল করে সব ঘুরিয়ে নিয়েছি পুরো রুটিটাকে। এগুলোকে আমি এবার পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নেব, খাজার শেপ দিয়ে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি আর মাঝখানটা দেখে বুঝতেই পারছেন যে একটু কালারফুল হয়েছে। এগুলো যখন ভেজে খাজায় পরিণত হয়ে যাবে তখন দেখবেন এটা দেখতেও অসাধারণ লাগবে। আমার তো দেখতে খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে তা কমেন্ট আমাকে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এগুলোকে আমি এই যে বেলুনের সাহায্যে দেখছেন দুই পাশটা হালকা করে, এটা কিন্তু খুব চাপবেন না, হালকা করে একটু এরকম বেলে নেব আর দুই দিকটা একটু চেপে দেব যেন মাথাগুলো খুলে না চলে যায় দুই সাইডের। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে খাজাগুলো করেছিলাম সেগুলো তৈরি হয়ে গেছে। এটা আমি ঈশা বাবুর জন্য আর একটা তৈরি করছি, ও বায়না করেছে ওর জন্য একটা আলাদা শেপ দিতে হবে, সেই কারণে শুধুমাত্র ওর জন্য আমি এটা তৈরি করছি। আর আপনারাও যদি ভালো লাগে এই শেপটা তাহলে তৈরি করতে পারেন। ময়দা দেখলে ও শুধু ময়দা নিয়ে খেলার ধান্দা, এই কারণে আমি বলেছি ঠিক আছে আমি একটা আলাদা ওর জন্য করে দেব আর আলাদা একটা শেপের আমি করে দিচ্ছি। এটা আমি অন্যরকম ডিজাইনের করে দেবো কে। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি আর সেটাকে ছুরির সাহায্যে কেটে নেব সরু সরু করে। এটা কিন্তু পুরো আমি কাটবো না, সাইডগুলো আমি রেখে দেবো, শুধু মাঝখানটা এরকমভাবে আমি কেটে নেব। আমি যে কোনো একটা আমার মনের মতো শেপ ওকে করে দিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি, সবগুলো নিয়ে একসঙ্গে ধীরে ধীরে একে অন্যের উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে আমি একসঙ্গে করে নেব। আমি যে লাল কালার রেখেছিলাম সেটাও আমি দুই দিকে দিয়ে দেবো এইভাবে। আমার ঈশা বাবুটাও দেখতে মনে হচ্ছে সুন্দর হবে। এই ডিজাইনটা আমি ওকে আজকে প্রথম করে দিচ্ছি, জানি না কেমন হবে, তা আমি একটা শেপ দিতে চাইছি যে কোনো ওর জন্য। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই বাচ্চারা এই ধরনের বায়না ধরে। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমি এই খাজাগুলো দেব না, কারণ খাজাগুলো দিলে ভালো হবে না। তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। এই দেখুন তেলটা এবার গরম হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি একে একে দিয়ে দেব। আমি প্রথমে বেশি দেব না, আমি অল্প অল্প করে দেব আর এগুলো ধীরে ধীরে ভেজে নেব। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনারা বাড়িতে তৈরি করে দেখুন আপনাদের কেমন লাগে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর মাঝখানগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিলে এগুলো পুরো একটু ছড়িয়ে যায় আর যখন আমি রসের মধ্যে দেব তখন এটার ভিতরে রস ঢুকবে, খেতে আরও ভালো হবে। এইভাবে আমি সব এই ধরনের লাল লাল করে তুলে নেব। একে একে আমি সবগুলো এরকম ভেজে নেব লাল লাল করে। এটা যত সুন্দর একটু লাল করে ভেজে নেব তত মুচমুচে খেতে হবে।
ঘরে বসে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের রেসিপি আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আর সকলে মিলে পরিবেশন করতে পারবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা পুরো ভিডিওটা দেখে তারপর তৈরি করবেন, আর তা না হলে খেতে হয়তো এগুলো ভালো হবে না, ঠিকমতো তৈরি করতে পারবেন না। এগুলো আমি সব তুলে নিয়েছি দেখুন, আর কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সেটাও বুঝতে পারছেন। আমি লাল কালারটা দেয় দেখতে আরও সুন্দর লাগছে। এটা যখন রসের মধ্যে দেব আরও ভালো লাগবে। এটা সব খাজাগুলো তৈরি হয়ে গেছে। চলুন এবার এগুলো রসে দেব। তার জন্য আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 3 কাপ মতো জল। গ্যাস ওভেনটা আমি চালু করে দিয়েছি। আর এর মধ্যে দেব 1.5 বাটি মতো চিনি। এটাকে আমি কিন্তু তারে পরিণত করব না, শুধু হাতের মধ্যে 2টো আঙুল দিয়ে আমি চিপচিপে ভাব আসলেই এর মধ্যে দিয়ে দেব, কারণ তার করলে পুরো খাজার গায়ে আঠালো হয়ে যাবে আর ওগুলো খেতে ভালো লাগবে না, দাঁতের মধ্যে লেগে যাবে। এগুলো আমি একে একে দিয়ে দেব এই প্যানের মধ্যে। সব মিষ্টির রসগুলো আমি সব উল্টে পাল্টে ভিতরে ঢুকিয়ে দেব। এর ভিতরে যেন ঠিক মতো মিষ্টির রসগুলো চলে যায়, সেই কারণে আমি এগুলোকে ধীরে ধীরে দিয়ে হাতার সাহায্যে ভালো করে আমি এই হাতলটা দিয়ে আমি উল্টে দেব। আর অন্য সাইডটাও যেন রস ঢোকে। আর রসগুলো পুরোপুরিভাবে এর ভিতরে চলে গেলে তখন আমি ধীরে ধীরে এগুলো রস থেকে তুলে নেব। এই দেখুন রসটা ঝরিয়ে আমি ধীরে ধীরে এগুলো তুলে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর খেতে হবে। তাই সকলকে বলছি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন 2 কাপ ময়দা দিয়ে, আর খেয়ে দেখুন কেমন লাগে। এই খাজাটা তৈরি করতে কিন্তু খুব পরিশ্রম বা বেশি কিছু লাগেনি, খুব অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেলেছি গরম গরম খাজা। দোকানে তো অনেক কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে আপনাদের দেখাবো যে এটা কেমন সুন্দর মুচমুচে হয়েছে। আর কালারগুলো দেওয়ার জন্যে আরও ভালো লাগছে দেখতে। কি সুন্দর এটা খুলে চলে আসছে, এই দেখুন একদম মচমচে হয়েছে এটা খেতে। ভিতরেও কিন্তু পুরোপুরি রস ঢুকে পড়েছে, আর খেতেও এটা খুব ভালো হয়েছে। আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে।